আজকে কথা বলবো হচ্ছে মেষ রাশি ও লগ্নের হচ্ছে কেরিয়ার নিয়ে। 2024 হচ্ছে কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার কেন না, কেরিয়ার হচ্ছে মানুষের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেরিয়ার না ভালো হলে হচ্ছে জীবনে উন্নতি হবে না। কেউ হয়তো গাড়ি বাড়ি বা টাকা সঞ্চয় করা বা কিছু পরিবর্তন এইসব হচ্ছে না, অনেকেই করতে চায়। কেরিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কেরিয়ার না ভালো হলে কেউ এগুলি স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। তাই আজকে আমরা আলোচনা করব মেষ রাশি ও লগ্ন হচ্ছে 2024 কেরিয়ার কেমন যাবে, আর হচ্ছে মূলাঙ্ক অনুযায়ী 2024 কেমন যাবে, আর শনি গোচরে অনুযায়ী হচ্ছে 2024 কেমন ফল দেবে। তাই কেরিয়ার হচ্ছে মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট। কেরিয়ার না ভালো হলে কিন্তু একটা ছেলে হোক বা মেয়ে, কোনোই ড্রিম কিন্তু সে পূরণ করতে পারবে না। যেমন থ্রি ইডিয়েটে একটা ইম্পর্টেন্ট ডায়লগ আছে যে যদি না আমি চাকরি পাই তাহলে হচ্ছে আমাকে কোনো ব্যাংক হচ্ছে ক্রেডিট কার্ড দেবে না, আর কোনো হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড দেবে না, আর কোনো বাপ হচ্ছে তার মেয়ে দেবে না। তাই কেরিয়ার হচ্ছে আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট। তাই আজকে আলোচনা করবো। মেষ রাশির হচ্ছে 11 হাউসে হচ্ছে শনি বসে আছে। শনি হচ্ছে 11 হাউসে হচ্ছে ইনকাম, মানে হচ্ছে মেষ রাশি বা লগ্নের সবার হচ্ছে কিন্তু এই 2024 কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম বাড়বে। ইনকামটা কিন্তু খুব ভালো হবে। তারপর হচ্ছে প্রথম যে শনির দৃষ্টি পড়বে সেটা হচ্ছে তৃতীয় থার্ড দৃষ্টি, সেটা হচ্ছে তার লগ্নে পড়বে। তাই লগ্ন অনুযায়ী হচ্ছে শরীর ফরীর সব দিক দিয়ে মন, এগুলো হচ্ছে সব কিছু কিন্তু জাগ্রত করতে হবে। বিবেক অনুযায়ী হচ্ছে কিন্তু কাজ করতে হবে। বিবেকটাকে এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে জাগ্রত করতে হবে। বিবেকটা বাড়লেই কিন্তু এই টাইমে কিন্তু বিবেক বুদ্ধি অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আর এটা যদি বিবেক অনুযায়ী কাজ করা যায় তাহলে কিন্তু শনি অবশ্যই কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট এই টাইমে কিন্তু দেবে। তারপর এডুকেশনের দিক দিয়ে কিন্তু যারা হচ্ছে ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু এডুকেশনের দিকটা কিন্তু খুব ভালো। আর তারপর হচ্ছে নিজের তারপর টেন দৃষ্টিটা পড়বে হচ্ছে অষ্টম ঘরে। অষ্টম ঘর মানেই হচ্ছে পরিবর্তনের ঘর, মানে আপনার জীবনে অবশ্যই কিছু পরিবর্তন আসতে পারে, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হোক বা লাইফে অন্য কিছু পরিবর্তনও হতে পারে। কিন্তু যে পরিবর্তনটাই আসুক না কেন সেটা কিন্তু একটা অন্য লেভেলে কিন্তু নিয়ে যাবে। পরিবর্তনটা কিন্তু আপনার লাইফে কিন্তু খুবই উন্নতিদায়ক হবে। আর তারপর হচ্ছে অষ্টম ঘরে দৃষ্টি থাকার জন্য কি করতে হবে, ওইটা হচ্ছে আপনাকে অষ্টম ঘরে দৃষ্টি থাকার জন্য যেই কাজই করুন না কেন সবই হচ্ছে গুপ্তভাবে করতে হবে। টাকা পয়সা ইনভেস্টমেন্ট বলুন বা যে কোনো কিছুই, সবই কিন্তু ইনভেস্টমেন্ট বা সব কিছু এগুলো কিন্তু খুব গুপ্তভাবে করতে হবে। আর সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে তার সপ্তম দৃষ্টি অনুযায়ী হচ্ছে আপনার হচ্ছে সন্তানের জন্য ভালো কিছু করতে পারবেন। সন্তানের জন্য এই টাইমটা খুবই ভালো। একটা সন্তানের জন্য কোনো সঞ্চয় বলুন বা সন্তানের জন্য কোনো ডেভেলপ করার চিন্তা করছেন বা সন্তানের জন্য কিছু করার চেষ্টা করছেন, এই টাইমটা কিন্তু খুব ভালো সন্তানের জন্য কিন্তু কিছু করার জন্য মেষ রাশি বা লগ্নে। তারপর হচ্ছে আপনি এই টাইমটা সবসময় হচ্ছে একটু সবার সাথে মিশে সোশ্যাল ভাবে কাজ করে, যদি সোশ্যালভাবে কাজ করেন, একটু লোকের সাথে মিশতে পারেন, লোকের মাধ্যমে নিজেকে সোশ্যাল করতে পারেন, বা লোকের সাথে মেশা বা লোকেকে একটু দান করা বা লোকের পাশে দাঁড়ানো, এই টাইমে যদি এই জিনিসটা করতে পারেন তাহলে কিন্তু এই টাইমটা কিন্তু আপনাকে শনি কিন্তু খুব ভালো একটা ফল দেবে। তাই এই ফলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই আপনাকে হচ্ছে এই টাইমে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে সোশ্যাল হতে হবে শনির ক্ষেত্রে কিন্তু ফল নেওয়ার জন্য। তারপর হচ্ছে এই টাইমটা, তারপর এই যে সোশ্যাল ওয়ার্ক আপনি করবেন এর মাধ্যমে কিন্তু আপনি নানা রকম কাজ পেতে পারেন। আপনার কাজের বৃদ্ধি যদি আপনি করতে চান, ব্যবসায়ীরা যদি হন, তাহলে কিন্তু সোশ্যাল লোকের সাথে মেশা বা সোশ্যাল ওয়ার্ক করা এই টাইমটা কিন্তু আপনার জন্য আরও অনেক কাজের এনে দেবে, বা আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতিদায়ক হবে। আপনাকে এই টাইমটা প্রচণ্ড পরিমাণে সোশ্যাল হতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাকে লোকের সাথে মিশতে হবে আমার ব্যবসাটা কিন্তু বাড়ানোর জন্য। তারপর হচ্ছে 2024 মূলাঙ্ক অনুযায়ী যদি বলি, 2024 হচ্ছে যোগ করলে 2 +0 +2 +4, এটা জড়ো করলে মানে যোগ করলে এটা হচ্ছে আসবে হচ্ছে 8 হচ্ছে মূলাঙ্ক, হচ্ছে শনির মূলাঙ্ক, মানে এই বছরটা হচ্ছে শনি কিন্তু রুল করবে। তাই এই টাইমটা কিন্তু আপনাকে কর্মটা খুব ইম্পর্টেন্ট। তাই কর্ম কিন্তু এই টাইমে করতেই হবে। কর্ম ঠিকভাবে না করলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু লাইফে পরিবর্তন বলুন বা কাজে উন্নতি বলুন এগুলো কিন্তু আসবে
আসবে না। তাই হচ্ছে জীবনের এই টাইমটা কিন্তু আপনার খুব ভালো একটা ফল দেবে, এক্সট্রিম লেভেলের একটা পরিবর্তন। যারা হচ্ছে কাজের ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা বিজনেস বাড়াতে চাইছেন বা জবের ক্ষেত্রে কোনো উন্নতি করতে চাইছেন বা নিজের কোনো স্কিল ডেভেলপ করতে চাইছেন, এই টাইমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালো ফল দেবার জন্য কিন্তু শনি এখানে আছে, বসে আছে আপনাকে ফল দেওয়ার জন্য। তারপর গোচর অনুযায়ী কথা বলবো। গোচর অনুযায়ী হচ্ছে শনি আপনার 11 হাউসে বসে আছে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী হচ্ছে 11 হাউসেই শনি বসে। আর মেষ রাশি লগ্নের ক্ষেত্রেও আপনার হচ্ছে 11 হাউসে বসে আছে। 11 হাউস হচ্ছে ইচ্ছা পূর্তির একটা ঘর, তারপর হচ্ছে ইনকামের পথ। এর থেকে বোঝা যাচ্ছে আপনার কিন্তু ইচ্ছা পূর্তিও যেমন হবে, তেমন হচ্ছে আপনার পরিবর্তনও হবে লাইফে। তারপর হচ্ছে আপনার এই টাইমটা কিন্তু লাভজনক হবে কেরিয়ারের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু একটা ইনকামের পথ কিন্তু জেনারেট করে দিচ্ছে শনিদেব। তাই আপনাকে কিন্তু এই টাইমে কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, লোকের পাশে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু দেখবেন আপনার পথ কিন্তু মসৃণ হচ্ছে। আর আপনাকে শনি কিন্তু সঠিক ফলটাও দেবে, পরিশ্রমের ফল কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমাকে অন্য কোনো অ্যাপ থেকে হচ্ছে আপনারা দেখেন এখানে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাস্ট্রো অদিতি ইউটিউব চ্যানেলে কিন্তু ফুল ভিডিওটা আপনারা পেয়ে যাবেন।